গ্রামের লোক সবসময় বলতো, সেই জঙ্গলে যেও না, কারণ সেখানে রাতে অন্ধকারের সাথে কিছু আরও জাগে। কিন্তু চার বন্ধু সাহসে ভরা সেখানে প্রবেশ করে। এই গল্পগুলিকে মজা হিসেবে দেখল রবি, অর্জুন, সীমা এবং নেহা। চারজন হাসতে হাসতে টর্চ নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। তাদের মনে হয়েছিল শুধু রোমাঞ্চের মজা পাবেন, কিন্তু আসল এবং সত্যিকারের যাত্রা তখনই সত্যিই শুরু হয়েছিল। যেমন যেমন তারা গভীরে যাচ্ছিল, যেমন যেমন অন্ধকার বাড়তে থাকে, গাছের ডালপালা একে অপরের সাথে জড়িয়ে যেন কোনো দেয়াল তৈরি করছে, এবং হাওয়া হঠাৎ করেই ভারী হয়ে গেল। চারজন পরপর একে অপরকে দেখতে লাগল। এটা কী ধরনের গন্ধ ছিল? হঠাৎ সীমা সেখানে ঝুঁকে গেল। তার চোখ একটি গাছের দিকে স্থির ছিল। সে দেখল ওই গাছের পিছনে কেউ দাঁড়িয়ে আছে, লাল জ্বলজ্বল চোখ সহ সম্পূর্ণ স্থির। সীমার হৃদয়ে তীব্রভাবে দোয়াচ্ছিল। সীমা হঠাৎ করে চিৎ পড়ল। এরপর ভয়ে রবি দ্রুত তার টর্চ জ্বালালো, কিন্তু আলো পড়তেই সেখানে কিছুই উপস্থিত ছিল না। শুধু গাছ এবং তার ছালে রক্তের মতো লাল দাগ দেখা যাচ্ছে, যা চারপাশে ভয় পেয়ে এগিয়ে চলেছে। তখন তাদের পেছনে পাতার খসখস এবং কারো পদচারণার শব্দ শোনা গেল। সবাই ধীরে ধীরে মুখ ফিরল, এবং তাদের আত্মা কাঁপে গেল। কালো চোগায় মোড়া, লম্বা দাঁত বিশিষ্ট ভ্যাম্পায়ার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তাদের সকলের মুখে এক ধরনের বিশেষ ধরনের দুর্দশা গভীরভাবে ভরা হাসি ছিল, যেন এই শিকারটি আগে থেকেই নির্ধারিত। এবং ঠিক তখনই একটি অন্ধকার রাতে পুরনো বাড়িতে একাকী একজন ভ্যাম্পায়ার বলল, তোমাদের এখানে আসা উচিত ছিল না, কারণ পরিস্থিতি খুবই বিপজ্জনক। এখন তোমাদের কেউই আমার পাশে থেকে আমাকে সাহায্য করতে পারছে না। সে অবশ্যই ফিরে যাবে না। চারু বন্ধু ওই ভীতিকর দৃশ্য দেখে জমে গেলেন ভয়ে ভয়ে। তাদের সামনে লাল চোখের ভ্যাম্পায়ার দাঁড়িয়েছিল, রক্তে টপকানো দাঁত এবং মুখে দুর্বৃত্ত